অতিরিক্ত শূন্য পদে নিয়োগের জন্যও কি ঘুষ দিতে হয়েছে? মঙ্গলবার হাইকোর্টে এমনটাই দাবি করেছে সিবিআই। তদন্তকারীদের দাবি, অতিরিক্ত শূন্য পদে নিয়োগের জন্য টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। আদালতের অনুমতি পেলে তদন্ত শুরু করবে সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সিবিআই জানিয়েছে, এই ধরনের মামলাগুলি একে অপরের সঙ্গে যুক্ত। শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় কতজন টাকা দিয়েছেন তদন্ত ছাড়া তা আলাদা করা সম্ভব নয়। সেজন্য এফআইআর করতে হবে। সেই মর্মে আদালতের অনুমতিও লাগবে রাজ্য সরকারের অনুমতিও। রাজ্য অনুমতি দেয়নি, তাই তদন্তে আদালতের অনুমতি প্রয়োজন। সুপার নিউমেরিক পোস্টে কিছু নয়, এটা আমি বলবো ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন। তার কারণ সোমেন নন্দীর মামলায় প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে RC6, সেই মামলায় থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআইয়ের সেখানে বলা আছে যে কোন কোন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। সেটা হচ্ছে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনেও টাকার লেনদেন হয়েছে, সে কথা উল্লেখ রয়েছে। তাহলে এই টাকার লেনদেন কারা করলো, কারা বেনিফিট পেল, সেটা অ্যাসার্টেন করা এবং এই নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত কি উচিত না সেই নিয়ে আর্গুমেন্ট হবে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের প্রেক্ষিতে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছু অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। ওই সময়ই প্রায় ৬,০০০-এর কাছাকাছি অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দপ্তর। শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে উচ্চ প্রাথমিক নিয়োগ দিতে চেয়ে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল রাজ্য। ২০২২ সালের নভেম্বর মাসে অতিরিক্ত শূন্য পদ তৈরির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ২০২৪ সালের ২২ এপ্রিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত সঠিক হয়নি। সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন। চলতি বছরের ৮ই এপ্রিল অতিরিক্ত শূন্য পদ তৈরি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেয় শীর্ষ আদালত। তবে শারীর শিক্ষা, কর্মশিক্ষায় অতিরিক্ত শূন্য পদে নিয়োগে স্থগিতাদেশ বহাল রাখে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সেই মামলাতেই মারাত্মক অভিযোগ আনল সিবিআই। মামলার পরবর্তী শুনানি ৪ জুলাই। অতিরিক্ত শূন্য পদ তৈরি নিয়ে কি ফের সিবিআই তদন্তের নির্দেশ দেবে আদালত? রয়ে গেল একটা আশঙ্কা। ক্যালকাটা নিউজ।